السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا وجبت له الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকে পাবনা মুসলিম কমিউনিটি নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত বুদ্ধিবৃত্তিক দাওয়া কনফারেন্স 2 শিরোনাম মুসলিম উম্মাহ পতনের কারণ ও পুনর্জাগরণের পথ, প্রধান শিরোনাম। এই শিরোনাম শীর্ষক চমৎকার এই সেমিনার ও কনফারেন্স আলোচনা সভার মোহতারাম সভাপতি সাহেব, আজকের এই কনফারেন্সে আগত আমন্ত্রিত মেহমান বৃন্দ, যারা যার যার বিষয়ে অত্যন্ত যোগ্য, আমার সামনে উপস্থিত প্রবীণ, মুরব্বিয়ান এবং বিশেষত তরুণ বন্ধু, কোন একটি মজলিসে দিনের সমগ্র রূপ অথবা দিনের কোনো জুজ, কোনো অংশ কিংবা দিনই চেতনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে মুযাকারা হয় এবং সেখানে শরীক হতে পারা, এটা সত্যাগতভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্তির একটা কারণ। আরেকটা হচ্ছে আমাদের দিন শেখা এবং দিন নিজের জীবনকে পরিচালনা করার যে প্রেরণা, এটাকে শানিত করার একটা উপলক্ষ। দুটাই আমাদের জন্য সৌভাগ্যজনক। এই জন্য আজকে যারা এই আয়োজনটা সম্পন্ন করেছেন, আমাদের হাজির হওয়ার ব্যবস্থা করেছেন, তাদের প্রতি শুকরগুজারি জানাই এবং আল্লাহ তাআলা আপনাদের মতো হৃদয়বান যারা দিন সম্পর্কে তীক্ষ্ণ, পাশে থেকে যাওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মুযাকারার এই মজলিসে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের সঙ্গে সকলের মজলিসে হাজির হতে তৌফিক দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি শুকরগুজারি। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি অনুমান করছি, আমি এসে খোঁজ নিয়েছি, মজলিস যদি আসরের পর থেকে পুরোপুরি শুরু হয়ে গিয়ে থাকে, আমাদের খুবই তার বিষয়ের জগতে আলোচিত আমাদের ইমরান রায়হান তার বিষয়ের উপরে আলোচনা করেছেন। আমার জন্য যে বিষয়টা রাখা হয়েছে এই মূল শিরোনামের মধ্য থেকে, মুসলিম উম্মার মনস্তাত্ত্বিক লড়াই, এটার উপরে অল্প কিছু কথা নির্ধারিত সময়ের মধ্যে আমি পেশ করার চেষ্টা করব। আমাদের এখানে বিষয়গুলো কিছুটা পর্যায়ক্রমিক, এই জন্য মাওলানা ইমরান রায়হানের আলোচনার পর আমি যে কথাগুলো ব্যক্ত করার চেষ্টা করব এটা প্রাসঙ্গিক। যদি তার আলোচনাটা শুরুতে না হতো তাহলে আমার পরের আলোচনা করাটা কঠিন হতো, এবং শেষে যিনি আলোচনা করবেন আমাদের গুরুজন, সিনিয়র ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, ওনার আলোচনাটাও এর পরের আলোচনার মতো একটা ধারাবাহিকতা রয়েছে। মনস্তাত্ত্বিক যুদ্ধ মুসলিম উম্মাহ, এখানে আরো একটা শব্দ যুক্ত করতে হবে, মানে মুসলিম উম্মার বিরুদ্ধে বা তাদের জন্য যে মনস্তাত্ত্বিক যুদ্ধটা, এটা নিয়ে আলোচনা।
মনস্তাত্ত্বিক যুদ্ধ মানে হচ্ছে প্রকাশ্য যুদ্ধ না। একটা শব্দ যখন বাড়ে এরিয়া ছোট হয়, যিনি সভাপতি তিনি সভাপতি, যিনি সহসভাপতি তিনি আবার তার অংশটা আবার ছোট। যত শব্দ বাড়তে থাকে বা পাশে তত এরিয়া ছোট হতে থাকে। মনস্তাত্ত্বিক যুদ্ধ মানে যেটা মনকে কেন্দ্র করে যুদ্ধ। এখানে যে বিষয়টার দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে মুসলিম উম্মার সঙ্গে যে মনস্তাত্ত্বিক যুদ্ধটা হয়, এটাকে বোঝার জন্য আরো কিছু শব্দ ব্যবহার করা হয়। এর মধ্যে কাছাকাছি শব্দ হলো বুদ্ধিবৃত্তিক লড়াই, যেটা মুসলিম উম্মার উপরে চাপিয়ে দেওয়া হয়। আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াই, যেটা মুসলিম উম্মার উপর চাপিয়ে দেওয়া হয়। আরেকটা হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ, যেটা মুসলিম উম্মার উপরে চাপিয়ে দেওয়া হয়। বুদ্ধিবৃত্তি আর মনস্তত্ত্ব এটা কাছাকাছি, শব্দগত মর্মগত ভাবে এটা বুঝতে কষ্ট কম হয়, কিন্তু বিশাল সংখ্যক শ্রেণীর মানুষ সাংস্কৃতিক লড়াইয়ের সঙ্গে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের কি সম্পর্ক এটা বুঝতে একটু দেরি হয়। কিন্তু এই তিনটা আসলে একই সারির জিনিস, একসঙ্গে উল্লেখ করার মতো জিনিস। মনস্তাত্ত্বিক যুদ্ধ বা আগ্রাসন যেটা আমাদের বিরুদ্ধে পরিচালিত হয়, মুসলিম মানুষের বিরুদ্ধে, মানুষটা মুসলিম মগজের বিরুদ্ধে, মুসলিম চিন্তা শক্তির বিরুদ্ধে। মুসলিমরা যে ভাববে, চিন্তা করবে, তার জীবনকে পরিচালিত করবে ওই চিন্তার আলোকে, ওই চিন্তাকে আচ্ছাদিত করে যে চেতনা, ওই চেতনার বিরুদ্ধে যে লড়াইগুলো চালানো হয়, এই লড়াইগুলোকে আমরা তিনটা শব্দে একই অর্থ ব্যক্ত করতে পারি: মনস্তাত্ত্বিক আগ্রাসন, বুদ্ধিবৃত্তিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন। গত কয়েকশো বছর যাবৎ এই আগ্রাসনগুলো মুসলিম উম্মার উপরে খুব প্রকট। এমন না যেটা আগে ছিল না, আগে ছিল, কিন্তু আগে এটা খুব সংঘবদ্ধ ছিল। বিরোধিতা করতে গেলে এই আগ্রাসনগুলো চালাতেই হয়। আপনি এক এক পদ্ধতিতে চালাইতে হয়। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পৃষ্ঠাগুলো উল্টান, মক্কার যুগে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে তাদের কিছু নমুনা আনেন, আপনি নিজে উল্টান, নিজেই পাবেন। একটা কি? প্রকাশ্য বিরোধিতা, মারধর করা, হামলা আক্রমণ করা, এটা হয়েছে, এটা সম্পর্কে আমরা সচেতন। জানি যে ইসলামের কাজ করতে গিয়ে মক্কা মুকাররমার 13 বছরে এবং হিজরতের আগ পর্যন্ত, যেটাকে মক্কি জিন্দেগি বলা হয়, সবটুক মক্কার এমন না, তায়েফের অংশটা মক্কি জিন্দেগির অংশ। যদিও তায়েফ মক্কার না, মক্কা নামক জায়গার না, তায়েফ একটা আলাদা জায়গা, কিন্তু মক্কি জিন্দেগির অংশে তায়েফও অবস্থিত। তায়েফের ইতিহাসটা এটার মধ্যে, এটার পার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, কষ্ট পেয়েছেন, রক্ত ঝরেছে, চোখের পানি পড়েছে, আল্লাহর কাছে কেঁদেছেন। এবং মদিনায় যেই সময়ের হিজরতকে হিজরত হিসেবে বলা হয়, ইসলামের ইতিহাসে আলাদা স্থান করে নিয়েছে। মদিনার হিজরতের আগে সাহাবায়ে কেরাম কিন্তু আরেকটা হিজরত করেছিলেন, আপনারা জানেন, সেটা আবিসিনিয়ার হিজরত। সেটা ছিল নির্যাতন থেকে বাঁচার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুম সাহাবীদেরকে জান বাঁচানোর জন্য, ঈমান আর জান দুইটা একসঙ্গে বাঁচানোর জন্য একটা তাৎক্ষণিক উপায় বলে দিয়েছিলেন। সেই উপায়টা হলো, তোমরা হাবশায় হিজরত করো। হাবশা হলো নদীর ওই পারের জনপদ, স্থলভাগ, কিন্তু সমুদ্রের ওই পারে, যেখানে মক্কার লোকেদের পৌঁছার সুযোগ নেই। তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার এই অংশটাকে মোটা দাগে একসঙ্গে বলে ফেলি যে হ্যাঁ, ওই সময় সবাই নবীজির বিরোধিতা করেছে এবং ওই বিরোধিতার মুখেই তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, ধৈর্য ধরেছেন। কিন্তু বিরোধিতার কিছু ধরন ছিল, যে ধরনগুলো আমাদের আজকের আলোচনার সঙ্গে মিলে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ত করলেন যে উনি হজের মৌসুমে দাওয়াত দিবেন, জাহিলি যুগে হজ ছিল, তাদের স্টাইলে, তাদের পদ্ধতিতে লোকজন আসতো, ঠিক মৌসুমের সময়টাতেই আসতো। সাহাবীদেরকে বললেন যে আমরা বিভিন্ন গোত্র যখন মক্কার বিভিন্ন জায়গায় এসে ঢুকতে থাকবে, আমরা তাদেরকে দাওয়াত দিতে থাকবো। কাফেররাও তখন প্ল্যান করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রচারণা চালাতে হবে আগত মানুষদের মধ্যে। এখানে কিন্তু মারামারি ছিল না, এই অংশটা হামলা আক্রমণের না, এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ অথবা মিডিয়ার যুদ্ধ, প্রচারণার যুদ্ধ, যেটা এই তিনটার মধ্যেই পড়ে: বুদ্ধিবৃত্তিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, মনস্তাত্ত্বিক আগ্রাসন।
সাহাবী এবং নবী, উনাদের নবী এবং সাহাবীদের কাজ ছিল দাওয়াত দেওয়া দ্বীনের দিকে, আর কাফেরদের কাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্টাপাল্টা কথা প্ল্যান করে বলা। কোরআন শরীফে আপনি শব্দগুলো পাবেন, সিরাতের কিতাবে ঘটনাগুলো পাবেন। কি শব্দ বলা হয়েছে? সাহেব, যে আমরা লোকজনকে বলে দিব এই লোক কিন্তু জাদুকর, তোমরা এর কাছে যাও না, পরে জাদুগ্রস্ত হয়ে যাবা, পরে পারিবারিক জীবনে ক্ষতিগ্রস্ত হবা, সম্পর্ক ভেঙে যাবে তোমাদের একজনের সঙ্গে আরেকজন। এই লোকটা কিন্তু সাহেব, এই লোক নবী দাবি করে, কিন্তু আসলে একটু খুব অতি উন্নত মানের কবি, কথা বানিয়ে বানিয়ে বলতে পারে, তো খুব মজার লাগে, খুব অদ্ভুত মনে হয়। তার প্রলোভ মানে তার প্ররোচনায় তোমরা কেউ মুগ্ধ হয়ে উঠো। ওদের প্রচারণাটা এমন ছিল। কাহেন কিন্তু গণক টাইপের লোক, আমরা যাদেরকে ওই জালিয়াতপূর্ণ কবিরাজ বলি, যে এরা অনেক কিছু বলার চেষ্টা করে, ভবিষ্যৎবাণী ব্যক্ত করে, আসলে প্রতারক, এটা বলার তারা চেষ্টা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এটা ছিল একটা সাংস্কৃতিক বা বুদ্ধিবৃত্তিক লড়াই মক্কার যুগে। আরেকটা কি, আপনি দেখেন নজর ইবনে হারিস নামে একজন বড় কাফের, যে কাফেররা মক্কার যুগে খুব প্রভাবশালী ছিল, আলাদা প্রভাব রাখতো যারা ইসলাম বিরোধিতার ক্ষেত্রে, আবু জেহেলের মতো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যতজন ওইদিকে ছিলেন, কুফরের মধ্যে ছিলেন, উনিও প্রভাবশালী ছিলেন। এর মধ্যে একজন হলো নজর ইবনে হারিস। নজর ইবনে হারিসের একটা আমল সম্পর্কে কোরআনে বর্ণনা আছে, হাদিসে বর্ণনা আছে, সিরাতের কিতাবে আছে। সেটা কি? উনি অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। লোকজনের মধ্যে কিছু লোক এমন আছে যারা লাহুল হাদিস কিনে নিয়ে আসে। উনি বাইরে থেকে, অন্য রাষ্ট্র থেকে, তাফসীরের কিতাবগুলোতে দুইটা বর্ণনা আছে, প্রাচীন রাজা বাদশাদের গল্পের বই কিনে নিয়ে আসছে। আগে যেরকম মানুষ পুঁথি পড়তো, গানের মতো কেচ্ছা কাহিনী কিনে নিয়ে আসছে, শুধু কোরআন শরীফ যেন মানুষ না শুনে তার গল্পের আসরের মুগ্ধ হয় এবং কোরআন থেকে মানুষকে বিমুখ করা যায়। আরেক বর্ণনায় আছে যে উনি একজন বাদী কিনে নিয়ে আসছেন, নর্তকী বাদী। আগের যুগে এটা সহজলভ্য ছিল। নর্তকী বাদী কিনে নিয়ে আসছেন, শুধুমাত্র কোরআনের মজলিস, কোরআনের তালিম, যেখানে নতুন নতুন মানুষ কোরআন শরীফ শুনবে, এই মানুষগুলিকে ডাইভার্ট করে একটা বিনোদনের নামে অন্যদিকে মনোযোগী করে রাখার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল। এটার জন্যই উনি এটা করেছে, সে এটা করেছিল। নজর ইবনে হারিস বদরের যুদ্ধে মারা যায়, তার কোনো হেদায়েত নসিব হয় না, কিন্তু তার সন্তানদের মধ্যে ইসলাম গ্রহণকারী ছিল। মক্কার অনেক বড় বড় কাফের, ওলীদ ইবনে মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পরিচালিত প্রধান কাফের শক্তি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার চেষ্টা করেছে, থামানোর চেষ্টা করেছে, তাদের সন্তানরা পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিশাল খেদমত করেছে। ওলীদ ইবনে মুগীরার ছেলে খালিদ ইবনুল ওলীদ, নজর ইবনে হারিস, নুজাইর ইবনে নজর ইবনে হারিস সাহাবী, উমাইয়া ইবনে খালফের ছেলে সফওয়ান ইবনে উমাইয়া সাহাবী ছিলেন মক্কা বিজয়ের পর। আবু জেহেলের ছেলে ইকরিমা ইবনে আবি জাহল মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন এবং ফেদাইয়াতের সাথে। এটা হলো ইসলামের আরেকটা মজার জিনিস। মানে ইসলামে আমরা যারা পথ চলছি 1400 বছর পরে, আজকের টপিক, অনেক সময় অনেক কারণে হতাশা আসে, অনেক সময় অনেক কারণে মনে হয় আমাদের মনে হয় গতি শেষ হয়ে গেল। এমনিতেই মুসলমান সারা পৃথিবীতে প্রভাবশালী না, গালিব শক্তি না এখন পৃথিবী আমরা চালাই না, টাকাওয়ালার দিক থেকেও আমরা না, অস্ত্রের দিক থেকেও আমরা না। এইভাবে কতদিন চলবো, কতদিন পথ পাড়ি দিব? মারও খাচ্ছি আমরা, টাকা পয়সাহীন জাতীয় আমরা, দুনিয়ায় প্রভাব আমরা আমাদের নাই। যে কয়েকটা কারণে মনস্তাত্ত্বিক যুদ্ধে আমরা পরাজিত হই, আর একটা কারণ এইটা মনে হইলে আমাদের মন দুর্বল হতে থাকে। পৃথিবীতে মানুষ বিজয় পছন্দ করে, প্রভাব পছন্দ করে, বৃত্ত পছন্দ করে। কোনো মানুষ বিজয়ী হইলে অথবা কালকে মন্ত্রী হইলে, পাবনার কোনো লোক, কেউ যার খবর নিত না, তার দেখবেন সারা রাত ফোন আর মানে 1 সেকেন্ডের জন্য অফ হচ্ছে না, সবাই খবর নিতে থাকবে। আপনি কেমন আছেন? আপনার সঙ্গে 7 বছর আগে দেখা হয়েছিল, ওই চা স্টলে দেখা হয়েছিল, আপনি তো আমার চাচার মামার অমুকের অমুকের অমুক ভাইনা, গতকাল তো আপনার সব ব্যাপারে লম্বা আলাপ করেছি। মানে এই লোকের চেয়ার হারানো পর্যন্ত তার ফোন আর বন্ধ হবে না। কেন? সবাই যে তার কাছে তদবির করবে তা না, ওনার সাথে একটু কথা বলে ফেলতে পেরেছি,
এই ফিলিংসটাকে অনেকদিন ভালো রাখবে। বহু জায়গায় গল্প করবে। মন্ত্রী সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমার দিকে একটু তাকায় হাসে দিচ্ছে। তার দিকে তাকায় হাসছে না কোন দিকে তাকিয়ে হাসছে, কিন্তু এই যে একটু হাসি মনে হয়েছে, এই গল্পে অনেক ভালো থাকবে। সে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। কেন? মানুষের মনস্তত্ত্বে এটা আছে যে আমি বিজয়ী পছন্দ করি, প্রভাবশালীকে পছন্দ করি। হেফাজতে ইসলামের সঙ্গে সবাই ছিল। 5ই মের পরে মানুষ কমে গেছে, মনে করছে এখন তো মাইক খাওয়ার শক্তি, এখন সঙ্গে থাকার সময় না। ঢাকা শহরে খুব দুঃখের সঙ্গে ওই সময় কেঁদে কেঁদে বলেছিলাম যে ঢাকা শহরে যতগুলি মানুষ আছে তার 1% যদি ফজরের পরে বের হয়ে পড়তেন যে আমরা মতিঝিলের দিকে যাব, আমাদের ভাইদেরকে মারছে, তাহলে বিচার হয়ে যেত পরের 6ই মে। কিন্তু হয়েছে কি, ওই সময়ের জন্য পরাজিত ছিল তো এই শক্তি। আগের দিন পর্যন্ত স্রোত ছিল, সারা বাংলাদেশ থই থই করতেছে, শানে রিসালাত সম্মেলন, জেলায় জেলায় প্লাবন, রাত্রে মার খাওয়ার পরে মানুষ। এখন 32 নাম্বার নাই। হুঙ্কারে মনে হয়েছিল যে বাংলাদেশে কিয়ামতের আগ পর্যন্ত এই সময় আসবে না যে তাদেরকে কেউ থামাইতে পারবে। কিন্তু গতকাল আমি তো 10 জনের, পরশুদিন 10 জনের কোথাও একসাথে কান্নাকাটি করতে দেখি না, অনলাইন ছাড়া দেখি না। এটা কেন? মাগলুবিয়াতকে মানুষ ভয় পায়, পরাজিত অবস্থাটাকে। নিজেকে যদি সত্যপন্থীও মনে করে, নিজেকে যদি অধিকারওয়ালাও মনে করে, নিজেকে যদি হকপন্থীও মনে করে, মানুষ ছোট হয়ে যেতে থাকে, মানুষের ভিতরে ভীতি আসতে থাকে। এমন না যারা 32 নম্বরকে পছন্দ করে তারা এটা ছেড়ে দিচ্ছে, মনের মধ্যে গুমরাইতেছে, কিন্তু সে সামনে আগাচ্ছে। সে এখন মনে করছে যে এখন সময় না, সে নিজে সংশয়ে পড়তে থাকবে। এখন আপনি তাদের পন্থীদের মধ্যে কথা বলেন, বিশাল একটা অংশ পাবেন যে এখন সংশয়ে থাকবে আদৌ তারা ফিরতে পারবে কিনা। আরেকটা অংশ থাকবে না আসতেছি, যে বলবে যে আসতেছি, আপনি ভেতরে প্রশ্ন করে দেখবেন এটাও কনফিউশনের সাথে বলতেছে, আত্মবিশ্বাস নাই তার। এইটা হয়, মানুষ বিজয়ী জাতি পছন্দ করে। আমি আবার আগের জায়গায় যাই। ইসলামের ইতিহাসের একটা সৌন্দর্য হলো, যারা ইসলামকে মারার চেষ্টা করেছে, আঘাত করার চেষ্টা করেছে, দাওয়াত দিতে থাকা, মেহনত করতে থাকা, 10 বছর 15 বছর পর্যন্ত তাদের পরবর্তী প্রজন্ম ইসলামের ঝান্ডাবাহী। সাহাবা ইকরাম থেকে এই পর্যন্ত এই উদাহরণ অনেকবার পাবেন। এই জন্য কখনো হতাশার কোনো সুযোগ নাই। এটা মনে করার কোনো কারণ নাই যে মক্কার মানে কাফেররা যারা কুফরের অবস্থায় মারা গেছে, এখন যারা আমাদের ইসলামের বিরোধিতা করতেছে ইউরোপের দেশগুলোতে, বিভিন্ন রাষ্ট্রে, দেশে, ওরা এবং ওদের সন্তানেরা এবং তাদের সন্তানেরা সবসময় ইসলামের বিরুদ্ধে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছিলেন, তায়েফে চরম বিপর্যস্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস, আল্লাহ আপনার কাছে আমি আমার নিজের অবস্থা তুলে ধরতেছি, আমার শরীর, আমার শক্তি অনেক দুর্বল, আমার কৌশল নাই, এবং মানুষের মধ্যে আমার কোনো পরিস্থিতি নাই, এখন ওই ভারতটা নাই, শিকায়ত করতেছি আপনার কাছে। লম্বা দোয়া, কাঁদতেছেন, দোয়া করছেন, ফেরেশতা আসছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো করে, এসে বলছে আপনি শুধু বলেন, আমি সব ইন্তজাম নিয়ে আসছি, আপনি বলবেন জনপদের 2 পাশে 2টা বড় পাহাড় আছে, আমি 2টাকে মিশাই দিই, মাঝখানে যারা থাকবে কি হইতে পারে আপনারা বুঝতে পারতেছেন। শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আমি 2 পাশের 2টা পাহাড়কে শুধু এভাবে মিশিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন এটা করতে ফেরেশতাকে, এবং বললেন লাআল্লাল্লাহা ইখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। এদেরকে মেরে ফেলার দরকার নেই, কারণ হতে পারে এদের যে পরবর্তী প্রজন্ম আসবে, এদের বংশধারা আসবে, ওখান থেকে আল্লাহ তাআলা এমন মানুষ জন্ম করে দিবে যারা এক আল্লাহর ইবাদত করবে, যার কোনো শরীক নেই। এটা ইসলামের পথ চলা, নিজের পথ চলার ব্যবস্থা হইল, কখনোই মন ছোট করতে নেই। আরেকটা হলো প্রধান তাবিজ, কোনটা? দুনিয়াতে যদি আমার জীবন, আমার ছেলের জীবন, তার পরের জীবন এইভাবেই যায়, মুসলমানরা শুধু মাইর খেতেছে, অসুবিধা কি যদি আমার জন্য আখিরাত থাকে? সারেন্ডার করতে বলে নাই আল্লাহ তাআলা, নবীজিও বলেন নাই, বলছেন বিজয়ী থাকবে। কিন্তু বিজয়ী যদি হতে না পারি, পৃথিবীতে যদি এমন একটা সিস্টেম করা হয়ে গিয়ে থাকে যে আমরা 1-2 প্রজন্ম বিজয়ী হইতে পারছি না,
মারাই যাচ্ছি, শহীদই হচ্ছি, আমরা বিপর্যস্তই হচ্ছি। আমাদের জন্য যদি মৌতের সঙ্গে সঙ্গে আমার যদি ঈমান ঠিক থাকে, আল্লাহর উপরে ভরসা এবং আস্থা ঠিক থাকে, আর এরপরে আমার মৌতের পরে, শাহাদাতের পরে আমার জন্য জান্নাতের ইন্তজাম থাকে অনন্তকালে, তাহলে মুসলমানের এই প্রাপ্তির চেয়ে আর কোন আক্ষেপ থাকতে পারে এই প্রাপ্তির তুলনায়? এটা হলো মনকে শানিত রাখার একটা বড় জিনিস। আমি আবার আগের জায়গায় যাই, তো সাহাবায়ে কেরামের যুগে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনটা ছিল, সাংস্কৃতিক আগ্রাসনটা ছিল, মনস্তাত্ত্বিক আগ্রাসনটা ছিল। এটা পরবর্তী যুগেও ছিল, বিশেষ করে গত 2-2.5 আমাদের ঈমান দুর্বল করে ফেলে। আমাদের যে চিন্তা চেতনা, আমরা কোন জিনিসটাকে শ্রেষ্ঠ মনে করব, কোন জিনিসটাকে মন্দ মনে করব, কোন জিনিসটাকে আস্থা রাখার জায়গায় মনে করব, কোন জিনিসটাকে চরম ঘৃণা করব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমার পছন্দ আমি আল্লাহর কারণে করব, দ্বীনের কারণে করব, অপছন্দ আল্লাহর কারণে করব, দ্বীনের কারণে করব। এই জায়গাগুলো নষ্ট করে দিতে থাকে। এটা হইলো এই আগ্রাসনের একটা মূল জায়গা। আমার বিশ্বাস এবং আমার চিন্তা এই জায়গাগুলোর মধ্যে একটা দুর্বলতা নিয়ে আসার চেষ্টা করে। কোন কোন মাধ্যমে আনে? শিক্ষা, মিডিয়া, লাইফস্টাইল ইত্যাদি মাধ্যমে আমাদের এই জীবনগুলোকে তারা প্রভাবিত করার চেষ্টা করে এবং আমাদের জীবনকে ধ্বংস করার চেষ্টা করে, আমাদেরকে প্রভাবিত করে দ্বীনের প্রতি আস্থাহীন বানায় ফেলে। এটাকে আমরা সাংস্কৃতিক আগ্রাসনকে, বুদ্ধিবৃত্তিক আগ্রাসনকে, মনস্তাত্ত্বিক আগ্রাসনকে বলতে পারি। চাষবাস শুরু করা মানে বীজ বপন করার আগের জমিটাকে খুব অনুকূল করে নাও। বাংলাদেশে যদি ইন্ডিয়া এমন একটা টাইমে আক্রমণ চালায়, যে টাইমে এই দেশের বেশিরভাগ মানুষ ইন্ডিয়াকে পছন্দ করে সাংস্কৃতিকভাবে, যে হ্যাঁ আমার মুম্বাই ফিল্ম দেখা দরকার, আমার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাওয়া দরকার, ইন্ডিয়ার যে অর্থনৈতিক উন্নতি তার সঙ্গে মিশে গেলে আমার খুব ভালো, ইন্ডিয়া একটা অনেক বড় দেশ, আমরা একটা ছোট দেশ, এই মারামারির মধ্যে থাকার দরকার নেই। ধর্ম হিসাবেও হিন্দু ধর্মটা খুব খারাপ না, ইসলাম ধর্মের মধ্যে থেকে এমন একটা প্রেসারে আছি আমরা বড় বড় রাষ্ট্রের পক্ষ থেকে, নাউজুবিল্লাহ। আমি কতগুলি কল্পিত মানে আপনার চিন্তা ধরন বলতেছি, চিন্তার ফ্রেম বলতেছি আপনাকে। এইরকম অবস্থা যদি আমাদের জাতির শিক্ষিত শ্রেণীর 58%, 60 বা 70% মানুষের মধ্যে এমনি মসজিদে আসে, বড় কোনো ঘোষণা দিয়ে নাস্তিক হয় না, কিন্তু তার ভেতরে হিন্দুর প্রতি একটু দুর্বলতা আছে, ইন্ডিয়ার প্রতি একটু দুর্বলতা আছে, ইন্ডিয়ার সভ্যতার প্রতি দুর্বলতা আছে, ব্যবসা বাণিজ্যের প্রতি, পণ্যের প্রতি দুর্বলতা আছে, ওদের কালচার, মুভি, বিনোদনের প্রতি দুর্বলতা আছে, এইগুলি সেট করা আছে। সে কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তার, এই জন্য এই কথাটা নিয়ে আসে ব্যানার নিয়ে দাঁড়ায় না, কিন্তু তার মনের মধ্যে এটা ঢুকে আছে। এই কাজগুলো করতে 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 এই সময় যদি ইন্ডিয়া ঢুকে কোনোদিন, আর এই দেশের শিক্ষিত শ্রেণীর জনগণ, পেশাজীবীদের বড় একটা অংশ এটা তারা মুতাআসসির থাকে, তাহলে অস্ত্রের কাজ খুব কম লাগবে। সে শুধু বলবে আমি আসতেছি। এখানকার বুদ্ধিজীবীরা, পত্রিকাগুলো, প্রফেসররা বলতে থাকবে আসেন আমরা অপেক্ষা করছি, আমরা তো আপনাদের সঙ্গে মিশতে চাই। ইন্ডিয়াতে যাই, কত পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টাকা খরচ হয়, আপনারা যদি দয়া করে আমাদেরকে নিয়ে আনেন তাহলে আমাদের এই খরচগুলি কমে গেল, আমরা ঢাকায় যাওয়ার মতো, পাবনা থেকে ঢাকায় যাওয়ার মতো, কলকাতার দিল্লিতে চলে যাব, কত আরাম। স্বাধীনতা তার কাছে একটা তুচ্ছ জিনিস মনে হয়, একটা আগ্রাসী শক্তির পেটের ভেতরে ঢুকে যাওয়াটাকে তার কাছে আনন্দের জিনিস মনে হয়। এটা হলো মনস্তাত্ত্বিক আগ্রাসন। পশ্চিমই কাজটা করার কারণে আমাদের শিক্ষিত বিশাল একটা শ্রেণী ইসলামী ঈমান আকীদাকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখতে থাকে। ইসলামের লাইফস্টাইল, যেটা জীবনযাপন, এটাকে খুব তাহকিরের চোখে দেখতে থাকে, খুব তার কাছে এটা খুব ডিস্টার্বিং মনে হয়। যে একটা সমাজে শরিয়া কায়েম হয়ে গেলে এখানে মদ থাকবে না, তার কাছে মনে হয় তাহলে তো নিঃশ্বাস থাকবে না, অক্সিজেন থাকবে না, ওই সমাজে মদ থাকবে না। একটা সমাজে ইসলাম কায়েম হয়ে গেলে মেয়েদের বেলেল্লাপনা ভাবটা একটু নিয়ন্ত্রিত হয়ে যাবে। এটা চিন্তা করলে আমাদের সমাজের 1%ও না, এরা 1%ও না, এরা দশমিকের ওই পাশে অবস্থান করে, তাদের কষ্ট লাগতে থাকবে যে এরকম একটা মৌলবাদী সমাজ কেন হবে আমাদের দেশগুলো, নিয়ন্ত্রণের মধ্যে আমাদের কেন যেতে হবে, আমরা জীবন যেভাবে কাটাইতে চাই এইভাবে কাটাবো। আমি আপনাদের এখানে আসার 1-2 দিন আগে এটাই চিন্তাটা আমার মাথায় আসছে যে দেখেন, সেকুলার সমাজেও আমরা নিয়ন্ত্রিত হই মনের ইচ্ছার বিরুদ্ধে, ওরাও হয় আমরাও হই, কিন্তু আমরা এটাকে কমন একটা স্বার্থ মনে করে চুপ করে যাই এবং মেনে নেই। আমি একটু উদাহরণ, যারা এখানে মুরব্বী তারা বলতে পারবেন, একজন তরুণরা বলতে পারবে না, আমার বয়সী যারা তারা বা আমার কাছাকাছি বয়স বা বেশি বয়স,
বাংলাদেশের রাস্তাঘাটে চলতে গেলে যারা সিগারেট খাইতো এদের কোনো বাস বিচার ছিল না। আগে বাসে বসলে যারা সিগারেট খাইতাম না, কষ্টটা মেনে নিতে হইত। সিগারেট দিয়ে যত উন্নত মানের বাস, সিগারেটটা একটা ওপেন ব্যাপার ছিল। যখন আধুনিক পৃথিবীকে অনুসরণ করতে গিয়ে বাংলাদেশে গত 15-20 বছর বা তার একটু আগে থেকে সিগারেট প্রকাশ্যে করা যাবে না, যানবাহনে করা যাবে না, এই আইনটা প্রয়োগ শুরু হইতে 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 ফ্লাইটে বন্ধ, বাসে বন্ধ, ট্রেনে বন্ধ, এমনকি ওপেন একটা জায়গা যেটা এসি, মনে করেন এয়ারপোর্টের যে জায়গাটা রিসিপশনে সবাই বসে আছে বা বাসের কাউন্টারে বসে আছে, এখানেও কেউ সিগারেট এখন খায়। যারা চেইন স্মোকার সেও খায় না, তার কষ্ট হইতে থাকে কিন্তু সে খায় না। ওখানে কিন্তু সে এই কথাটা বলে না যে আমি তো সিগারেট খানেওয়ালা, তুমি খাও না আমি তো খাই, আমারে তুমি কেন ফিরাও। সেকুলার সমাজ, তুমি খাবা না আমি খাবো, তুমি যেখানে খাবা না আমি ওইখানেই খাবো। বেপরদা যারা তারা তো এটাই বলতে চায় যে তুমি পর্দা করো, আমি করবো না, একই ক্যাম্পাসে তুমি থাকবা আমিও থাকবো। যারা মদ খায় তারা এটাই বলে তুমি এই দেশে থাকবা, মদ খাবা না, আমি খাবো, একই হাউসে খাবো, একই বিল্ডিং এ খাবো, কোনো সমস্যা নাই, সেকুলার সমাজ। কিন্তু সিগারেটের এই আইনটা যে প্রয়োগ করা হয়েছে, এখন শাস্তির 50 টাকা না 100 টাকা কত, এটা প্রয়োগ হয় কিনা জানি না, কিন্তু এটা স্বাভাবিক ভদ্রতার কারণে এই নিয়ন্ত্রণটা সবাই মানে। যারা সিগারেট খাওয়ার জন্য অস্থির হয়ে যায় সে একটা জোন খুঁজতে থাকে, যেটা ধূমপানের জোন। স্মোকিং জোনে না যাওয়ার এক পর্যন্ত সিগারেটটা খায় না, দৌড়ে এখানে যেতে থাকে, 3 ঘন্টা যাবত খায় না, রোজার মতো থাকে সে, বিশাল কষ্ট তার মানে কি? মানে হইল আপনি সমাজটাকে সেকুলার আইনে চালান আর ধর্মীয় আইনে চালান বা শরিয়া আইনে চালান, কমন এমন কিছু নিয়ন্ত্রণ থাকে যেটা আপনার স্বার্থ, অভ্যাস, চিন্তা, স্বাধীনতা অবশ্যই বিঘ্নিত হয়, এটা মেনে নিতে হয় কমন স্বার্থের জন্য। আপনি মানেন এটা, যখন ইসলামের পোশাকে আসে তখন আপনি মানেন, কিন্তু এটা যখন একটা সেকুলার হেলথ সিস্টেমের প্রসেস হিসেবে আসে তখন আপনি মানেন। তখন এটার মধ্যে ধর্মের পোশাক নাই, টুপি নাই, কিতাব কোরআনের কথা নাই, তো তখন আপনার কাছে এটাকে মৌলবাদ মনে হয় না, প্রেসার মনে হয় না, কট্টরপন্থা মনে হয় না, জটিলতা মনে হয় না, তখন মনে হয় না এটা হেলথ রক্ষা করার জন্য যেটা করতে হবে। ইসলাম তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু প্রসেস করে, এবং ইসলাম যে প্রসেসগুলো করে এগুলো মানব জীবনের জন্যও গুরুত্বপূর্ণ, শুধুমাত্র জান্নাত জাহান্নাম। ইসলাম যতগুলো জায়গায় বিধিবদ্ধতা দান করে প্রত্যেকটা জিনিস মানুষের নিরাপত্তার জন্য উপযোগী। এটা কেউ এখন বুঝে, কেউ 1 বছর পরে বুঝে, কেউ 100 বছর পরে বুঝে। মুরব্বীরা আরেকটা জিনিস জানেন, আমরা যখন ছোটকালে রোজা রাখতাম, আমি এই ডায়লগগুলি শুনেছি শিক্ষিত তরুণদের মধ্যে, আমরা রোজা রেখে কি করবো, আমাদের হাতে টাকা আছে, পয়সা আছে, রোজা রাখবে গরিব মানুষ, তাতে তার খরচ কমবে, তার জন্য লাভজনক। ধনী মানুষ রোজা রাখবে কেন? স্বাস্থ্যের জন্য ক্ষতি, একবেলা না খেয়ে থাকা হবে। আপনি আমাকে বলেন 100 টাকা দান করে দেই, রোজা রাখার কি দরকার? এই তর্ক কিন্তু আমরা শুনছি আমাদের বয়সে, আমরা যখন ছোট ছিলাম। আপনি এখন গত 10 বছর 15 বছর যাবত দেখেন, মুসলমানদের বলার দরকার নেই, অমুসলিম ডাক্তাররা বলতেছে বছরে 30-40 দিনের মতো 13-14 ঘন্টা করে কিছুই খাবেন। এটা একটা অটোফেজি সিস্টেম, আপনার শরীরের ভেতরে এই যে না খায়া থাকবেন, এতে শরীরের বিষগুলো অটোমেটিকলি দেহটা খাওয়া শুরু করবে, মানুষ তার জীবন যন্ত্রণা থেকে বাঁচবে। এখন তারা এটার ফায়দা বলতেছে, ডাক্তার, পুষ্টিবিদ, এরা এখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, তাদেরকে বলতেছে আপনার ফ্যাট কমান, রোজা রাখেন, আপনার হার্ট বাঁচান, রোজা রাখেন, ডায়াবেটিস কমান, রোজা রাখেন, রোজা যদি না রাখেন অন্তত রোজার মতো থাকেন। এখন আপনার বলতে হবে না রোজার দুনিয়ার কি লাভ, আপনার বলার কোনো দরকার নাই, দেখবেন ওরাই সারাদিন বলতেছে। এটা আরেকটা দলিল যে পৃথিবীতে ইসলামের যতগুলো অনুশাসন আছে, ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো আছে, এই সুন্নতগুলো প্রত্যেকটাই ইহকালীন একটা ফায়দা আছে, কিছু আবিষ্কৃত, কিছু এখনো অনাবিষ্কৃত। মূর্খ লোকেরাই শুধু এটা প্রতিবাদ করে, না বুঝে বলে এটার দ্বারা আমার কি ফায়দা। আল্লাহ তাআলা দুনিয়াতে নিজে বলেছেন অথবা তার নবী বলেছেন যে কাজগুলো করতে, এর মধ্যে মানব জাতির জন্য দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। আর যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলোর ক্ষতি দুনিয়াতেও আখিরাতে। এটা মুসলমানের চিন্তা উন্নত রাখার জন্য এই আস্থাটা রেখে মুসলমানের চলা দরকার। আমি বলছিলাম এটার দ্বারা, এই বুদ্ধিভিত্তিক আগ্রাসন এবং মনস্তাত্ত্বিক আগ্রাসনের দ্বারা একটা ক্ষতি করে ঈমান ও চেতনা, 2 নম্বর ক্ষতি করে ইসলামী বিধিবিধান সম্পর্কে মানুষকে সংশয়গ্রস্ত করে দেয়। আপনি আমাদের মিডিয়াগুলো দেখবেন, একটা মুসলিম প্রধান দেশ, কিন্তু প্রভাবশালী মিডিয়াগুলো যারা পশ্চিমা দৃষ্টিভঙ্গি নিয়ে চলে, তারা
সরাসরি আল্লাহ মানবেন না, নবী মানবেন না, এই কথাটা বলবেন। বাংলাদেশে এটা অনিরাপদ কথা, ইট খুলে নিয়ে চলে যাবে মানুষ অফিসে। এরা হঠাৎ করে পর্দার বিরুদ্ধে একটা বিশুদ্ধ আধুনিক ইরতেদাদবাদী সংস্কৃতি দিয়ে যারা নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, এরা খুব সূক্ষ্ম একটা জানলা দিয়ে আপনার ঘরে ঢুকবে, দরজা দিয়ে ঢুকবে। এই জন্য বিশাল সংখ্যক মানুষ এদেরকে চিনতেও পারে নাই। মানে একটা নতুন একটা আইটেমকে ঢুকায় মানুষকে সংশয়গ্রস্ত করার জন্য ধরতে মানুষের অনেক লম্বা সময় লেগে যায়। শিক্ষা ব্যবস্থার একটা জায়গায় এসে হাত দিয়ে দিবে আপনি সরাসরি তাকে কিছু বলতে পারবেন না, বলবেন ও এরকম নাকি, আচ্ছা ঠিক আছে তাহলে এটা পরিবর্তন করে দেবেন, বলার পরেও করবেন। আপনি এরপরে আবার এটা নিয়ে আওয়াজ তুলবেন, বলা হবে না না আমরা আগে খেয়াল করি না। ওরা খেয়াল করে না এমন কোন শব্দ ওরা কোনোদিন যুক্ত করে না। এটা একটা কৌশল, মিডিয়াতে এই কৌশলটা ব্যবহার করা হয়। ইসলামী শিক্ষা নিয়ে, পর্দা নিয়ে, ইসলামী অর্থনীতি নিয়ে, হালাল হারাম নিয়ে, জীবন নিয়ে, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে মানুষকে সংশয়গ্রস্ত করার এই কাজগুলো তারা করতে থাকে। 5 বছর 10 বছর পরে একটা মানুষ পুরোপুরি সংশয়গ্রস্ত হয়ে যায়। আমাদের সমাজে এখন আপনি কোনো মানুষকে গিয়ে বলেন, আধুনিক শিক্ষিত মানুষ অর্ধেক মুসলমান, আচার আচরণে অর্ধেক মুসলমান। রাগ করেন না, আবার বলবেন হুজুর এটা আপনি কেমনে বলতেছেন অর্ধেক মুসলমান? আচার আচরণ মানে বাহ্যিক আমলে পুরা নামাজও পড়েন না, রোজাও রাখেন না, ঈমান আকীদাও ঠিক নাই। আবার অনেকে আছেন নামাজ রোজা পড়েন, ঈমান আকীদার অবস্থা নিয়ে উনি অত পেরেশান না। আপনি তাকে যায় আস্তে করে বলেন যে আপনি কি বিশ্বাস করেন সুদ ছাড়া দুনিয়াটা চলবে, অথবা সুদ আসলে বাদ দেওয়া উচিত? আধুনিক পৃথিবীর মুসলিমদের মধ্যে আপনি বিশাল সংখ্যক, আমি পার্সেন্ট নিজে বলতে পারতেছি না, মানে এই জন্য আমার অনুমান তো অনেক বেশি, বলা ঠিক হবে না, আমার অনুমান 75-এর বেশি এরকম, যে আপনি যাবেন এই কথাটা বলতে বলবে যে সব ব্যাংক তো সুদ সিস্টেমের জন্য। আমাদের টোটাল শিল্প কলকারখানা তো ওই ব্যাংকগুলো থেকেই লোন নিয়ে ব্যবসা করে, বিজনেস গুলো তো লোন দিয়েই চলে। আপনি কি এই লোন মানে সুদ? বিনিয়োগ হালাল ভাবে করলে বিনিয়োগ, কিন্তু ব্যাংকগুলো যে লোন দেয় এটা তো সুদ সিস্টেমেই দেয়। হাউজিং লোন বলেন, বিজনেস লোন বলেন, পার্সোনাল লোন বলেন, আমাদের দেশ বলেন, বাইরের দেশ বলেন, যা যা আছে দুনিয়াতে তার 90% জায়গায় ব্যাংক লোনের ভিত্তিতে অর্থনৈতিক চাঞ্চল্যগুলো বিরাজমান। এটা ফ্যাক্ট। কিন্তু এখন যদি কাউকে প্রশ্ন করেন যে কোরআন তো স্পষ্ট ভাষায় বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুর্বল হাদিসে আসছে এমন না, জয়ীফ হাদিসে আসছে এমন না। কোরআনের স্পষ্ট বক্তব্য, একাধিকবারের বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদের মধ্যে মানুষের ক্ষতি রয়েছে, সুদ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটার পরেও ইসলামী অর্থনীতির বিরোধী এবং দুনিয়ার চাকচিক্যপূর্ণ সুদ ব্যবস্থার সৌন্দর্য তাদের ভাষায় এটা ফুটাইতে মানুষের ঈমান আমল এতটা দুর্বল করছে যে আপনি এখন দৃশ্যমান নামাজি মানুষ, কিন্তু অর্থনৈতিক সুদের কথাটা আপনি তাকে বললে এটা তার পক্ষ থেকে আস্থা রাখতে এখন দেরি হবে। আপনি আমাদের জিজ্ঞাসা করবেন যে আপনি তো বললেন যে সমস্ত অর্থনীতি এটার ভিত্তিতে চলে, তারপরে এখন কি বলবো আমরা? এখন আমি বলি, মুসলমানের ঈমান হলো দুনিয়ার যে রূপটা চেহারাটা আমরা দেখতেছি, যদি গোটা সিস্টেম সুদের বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় যেত, যেটা যায় একটা ভালো হইতো, এইটুকু বিশ্বাস আমার রাখতে। আপনি বলবেন যে আপনি করেন, আমি পারবো না। ইসলামের সিস্টেমের উপরে ঈমান রাখার জন্য এটা বাস্তবায়ন হওয়া জরুরি না। ইসলামী রাষ্ট্র ওইভাবে সারা পৃথিবীতে এখন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত ব্যবস্থা রেখে গেছেন, এটা হইলে মানুষের শান্তি আসবে এবং দুনিয়াতে মুসলমানদের একটা শান্তিপূর্ণ সিস্টেম কায়েম হবে। এটার উপরে আমার আস্থা থাকতে হবে। এটা হলো ঈমান ইয়াকিনের প্রশ্ন। সুদ মুক্ত অর্থনীতির মধ্য দিয়েই মুসলমানের মুক্তি, দুনিয়াতেও আখিরাতে। সুদ সিস্টেমটার মধ্যেই মুসলমানের ক্ষতি, মানব জাতির ক্ষতি, দুনিয়াতেও আখিরাতে। এটার উপরে আমার সমস্ত ফ্যাক্ট আমার চিন্তার উল্টা হইলেও আল্লাহর রাসূল বলছে আমার বিশ্বাস থাকবে ফ্যাক্টের উল্টা দিকে। কারণ আজকের ফ্যাক্ট আগামীকাল মিথ্যা হয়ে যেতে পারে, আজকের রাজা আগামীকাল প্রজা হয়ে যেতে পারে, আজকের বাদশাহ আগামীকাল পলাতক হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা এটা দুনিয়া এবং আখিরাত এবং শাশ্বত সত্য হিসেবে আমার কাছে বিশ্বাসযোগ্য। এই জন্য তারা যে জায়গাগুলিতে আঘাত করে, ঈমান ও চেতনার জায়গা, বিধিবিধানের জায়গা, আরেকটা হলো সংস্কৃতি ও জীবনাচারের জায়গা। মুসলমানের জীবনটাকে পরিবর্তন করে দেয়, মুসলমানের সংস্কৃতিটাকে পরিবর্তন করে দেয়। মুসলমান ওইটার দ্বারা পরিবর্তিত হতে থাকে। পরিবর্তিত হওয়ার কারণে
দীর্ঘ মেয়াদে তাদের চিন্তা চেতনা লাইফস্টাইল সব কিছু বদলে যায়, একটা অন্য সমাজের মানুষ হয়ে যায়। এই জন্য এখান থেকে ফেরার জন্য আমাদের যে ব্যবস্থাটা করা দরকার, এটা নিয়ে আলাদা কাজ আমাদের সমাজে কম হয়, যে বুদ্ধিবৃত্তিক আগ্রাসনগুলো কোন দিক থেকে কোন দিকে আসে। অল্প কিছু বইপত্র পৃথিবীর গবেষক আলেমরা করেছেন, গবেষক মুসলিম স্কলাররা করেছেন, পাকিস্তানের আলেমরা করেছেন, আরবের আলেমরা করেছেন, ইউরোপে আফ্রিকায় আমেরিকায় বসবাস করেন অনেক বড় বড় ইসলামিক স্কলার আছেন, তারা করেছেন। বাংলাদেশের আলেমরাও সেগুলোর আলোকে অনেক কথা বলেছেন। এটার খুলাসা হলো নিজের দিন এবং ইমানের প্রতি আস্থা স্থাপনের মতো প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া সবসময়, সব শ্রেণীর মুসলমান। আমরা কি করব এই বুদ্ধিবৃত্তিক আগ্রাসন থেকে বাঁচার জন্য? আপনি বলবেন যে হুজুর সব জায়গায় সেমিনার করব, সব জায়গায় সেমিনার করা সম্ভব। প্রত্যেকটা জায়গায় লাখো লাখো কোটি কোটি মানুষকে ক্লাস করে করে এটা বোঝানো যে এই জায়গায় বুদ্ধিবৃত্তিক আগ্রাসন হয়, সাপগুলিকে চিনিয়ে দেওয়া, মশাগুলিকে চিনিয়ে দেওয়া, জীবজন্তুগুলোকে চিনিয়ে দেওয়া, যেটা আপনার ঘরে ঢুকে আপনাকে চুবল দিতে পারে, এত পয়েন্ট পয়েন্ট করে জায়গায় জায়গায় গিয়ে কাজ করা কঠিন। আমরা কি বলে, ডাক্তাররা কি বলে, যে সমানে ডেঙ্গু হচ্ছে, আপনি মশারিটা নিয়ে থাকেন, ঘর বাড়ি পরিষ্কার করেন, মশার ওষুধ। তারা মোটা দাগের 3-4টা পদ্ধতি বলে দিয়েছে জীবন বাঁচানোর জন্য। করোনা ভাইরাসের সময় তারা মোটা দাগের কয়েকটা জিনিস বলে দিচ্ছে। আপনি ঘর থেকে এখন বের হয়েন, বের হইলে মাস্ক রাখেন, হাত ঠিক মতো ধুয়েন বারবার। এই ভাইরাসের কতটা সত্য কতটা মিথ্যা এটা আলোচনা। এটার জন্য কি জানি বলে আপনার টিকা দেওয়া, এটা কতটা ঠিক কতটা বেঠিক, পশ্চিমা দেশগুলোর এখানে কি কি বাণিজ্য আছে, আগ্রাসনের কি কি দিক আছে, এটা আরেক তর্ক, আমি ওই তর্কে যাচ্ছি না। ধরেন সব ওকে, এই সিস্টেমের উপরে আমরা আসি, ধরেন তারা কিন্তু কোন কোন জায়গা দিয়ে ঢুকতে পারে, ঢুকলে কি কি হইতে পারে এগুলিও বলে, কিন্তু এটা ব্যাপকভাবে বলা বলি করে না। কারণ এটা বললে লাভ নাই, মানুষ সাধারণ মানুষ তো বুঝবে না। সাধারণ মানুষের জন্য মাস্ক লাগানো, হাত ধোয়া আর কম বের হওয়া, বেশি জনগণের সাথে নামে সমেশি করা, এরকম 2-3টা প্রক্রিয়া বলে দিয়েছে। এখন এই মশার মাধ্যমে ডেঙ্গু জ্বরের সময় বলে দিচ্ছে আপনি দিনের বেলাতেও ঘরের মধ্যে থাকলে মশারির ভেতরে থাকেন, অথবা বাড়ির চারপাশ পরিষ্কার করেন, জমাবদ্ধ পানি রাখেন না বাড়ির চারপাশে, যেন ওখানে ডেঙ্গু মশাটা তৈরি না হয়, এডিস মশাটা তৈরি না। ঠিক একইভাবে ওলামায়ে কেরাম বলেন, এখনো দিন আর ইমানের প্রতি আস্থা বৃদ্ধির জন্য উপযুক্ত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে, যেন যে কোনো দিক থেকে চ্যালেঞ্জ আসুক, আমাকে শয়তান প্ররোচনা দেখ, নফস প্ররোচনা দেখ, নাস্তিকপন্থী মিডিয়া ব্যক্তি বা লোক ইসলামের বিরুদ্ধে আমাকে উৎসাহিত করুক, এটা লাইফস্টাইলের ক্ষেত্রে হোক, ঈমান আকীদার ক্ষেত্রে হোক, চিন্তা চেতনার ক্ষেত্রে হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে হোক, ইসলামী আদর্শের ব্যাপারে হোক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে হোক, ইসলামী জীবনাচারের ব্যাপারে হোক, যেটা নিয়েই হোক, আমি খোঁজ নিব যে ইসলামের মূল মাসআলাটা কি। ইসলামের মাসআলা হইল এই, ইসলামের মূল দৃষ্টিভঙ্গি কি, মূল দৃষ্টিভঙ্গি এই, আমি ওইটার উপরে আমার ঈমান এবং আমার বিশ্বাসকে আমি জমা দিয়ে রাখলাম, অন্যদের কোনো প্রচারণায় আমি মনোযোগ দিই। এটার উপরে খুব মজবুত থাকে। এটার উপরে যদি আমরা মজবুত না থাকি, মাঝে মাঝেই বাংলাদেশে যে খবরগুলো আসে, অমুক ব্লগারের লেখা পড়ে অমুকে নাস্তিক হয়ে গেছে, অমুকটা পড়ে অমুক হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সংশয়ী হয়ে গেছে, এরকম অনেক মানুষ পাওয়া যায়। আমি গত কয়েকদিন আগেও ফেসবুকে দেখতেছি যে মাদ্রাসায় লেখাপড়া করছে এক ছেলে, অনেক পড়াশোনা দাওরা পর্যন্ত করছে, এখন তাকে মনে হচ্ছে যে সে নাস্তিক হয়ে গেছে। আরেকজন যে, এটা কি দূরে কোথাও না এখানেই আমরা আলোচনা করতে থাকবো? এটা কি এই মসজিদে? একটু দূরে। হ্যাঁ, আর এখানে নামাজ কয়টা? 7:30? 7:45। জি জি, অল্প কিছুক্ষণ চলুক না, তাহলে এখানে 8:30 মনে হয় এখানে আছে।
ঠিক আছে। জি, অল্প কিছু কথা রয়ে গেছে, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। দুইটা জিনিস, একটা হলো মজলিসের ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনে আপনাদের জন্য উদ্যম নষ্ট না হয়। একজন ইমাম সাহেব রাখা আছেন, মানে উনি তৈরি আছেন, মজলিসের শেষে আপনাদেরকে নিয়ে নামাজ পড়বেন, মাঝখানে যেন বিরতি হইতে না হয়। আর আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল রাজ্জাক নদভী সাহেব উনিও তৈরি আছেন, আমার আলোচনা শেষ হওয়ার পরপরই উনি আলোচনা শুরু করে দিবেন, তাহলে লম্বা কোনো বিরতি হলো না, আপনাদেরও একবার উঠে যাওয়া আরেকবার আসা না আসার একটা দোদুল্যতার মধ্যে থাকতে হলো না, কিন্তু শেষে নামাজ হবে। আমি অনুরোধ করব নামাজটা না পড়ে যায় না, কারণ এশার নামাজ অলসতা করলে অলসতা পেয়ে বসে এবং এটা একটা জটিল অবস্থা তৈরি করে, ওইখানে আমরা পরাজিত না হই। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কিছুদিন আগে আরেক মুফতি, আপনারা জানেন ফেসবুকে এটা বিখ্যাত হয়ে গেছে, কুখ্যাত ঘটনা, গত কয়েক বছর আগে সে দেশের বাইরে চলে গেছে। এইসব ছেলেদের বা তরুণদের সমস্যাটা তৈরি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে, যখন ব্লগাররা সংশয়গ্রস্ত করে ফেলে এবং তাদের প্রধান আইটেম থাকে যে হুজুরের চরিত্র ভালো না, নাউজুবিল্লাহ। একটা কমন কথা আপনাদেরকে বলে দেই, এই কথাটা উঠলে আমার আবেগ চলে আসে, আমি তো একটা কমন কথা বলে দিই। পৃথিবীতে যেই মানুষটা যৌনতার প্রতি দুর্বল বা যৌন বিশৃঙ্খলায় অভ্যস্ত, মানে কমন একটা চরিত্র বললাম, পৃথিবীতে যেই মানুষটা এরকম, তার পক্ষে একটা বিরাজমান সমাজ যেখানে মদ চালু ছিল বন্ধ করার তো কোনো কারণ নেই। আপনি জিনিসটা বুঝেন, পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের আরো কয়েক হাজার বছর আগের সভ্যতা বলে যেটাকে সিভিলাইজেশন, ওখান থেকে নিয়ে আজকে পর্যন্ত ভোগবাদী মানুষেরা তাদের জীবনের প্রধান একটা অবলম্বন হলো মদ, মাদকতা তার সঙ্গে থাকবে। দুই হলো, যেই মানুষটা নারী বিষয়ে ভোগবাদী, ওই মানুষটা গান বাদ্য বন্ধ করে দিলেন, এবং গান বাদ্য শুধু বন্ধ করলেন না, এটাকে এত জটিল ভাবে বন্ধ করলেন, কোনো মিউজিক, কোনো বাদ্য মানুষকে কোনোভাবে অন্যদিকে অমনোযোগী করতে পারে, কোনো এমন বিনোদন যেটা মানুষকে একটু ফুর্তির দিকে নিয়ে যেতে পারে, একটা গুনার দিকে নিয়ে যেতে পারে, এটা কঠোরভাবে ওনার নিষিদ্ধ করার দরকার কিছু নেই। যেই মানুষটা ভোগবাদী হবে সেই মানুষটা আবার জিনার নজর, নজরের জিনাকে কুদৃষ্টি দেওয়া, একজন মেয়ের প্রতি খারাপ চোখে তাকানো, এটাকে ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা এবং এটাকে কঠিনভাবে প্রতিরোধ করা, এই কাজগুলো উনি কেন করেন? মদ বন্ধ করা, গান বন্ধ করা এবং নজরের জিনাটাকে কঠিনভাবে বাধা দেওয়া, এই তিনটা জিনিসের পরে 4 নম্বর জিনিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন ছিল না যে উনি সাহাবীদের সঙ্গে সময়টা একভাবে কাটাইতেন আর ওনার বিবি অথবা নারী সমাজের সঙ্গে ওনার জীবনটা আরেকটা দ্বীপে কাটতো, এখান থেকে ফুর্তি ফার্তা করে উনি এখানে আসলেন। নাউজুবিল্লাহ, বুঝার জন্য আমি বলতেছি, ওরা যেভাবে অপপ্রচার করে এই জন্য আমি কথাটাকে এইভাবে বলছি। এমন না যে উনি ওইটা একটা অন্ধকার জগৎ ওনার ছিল, ওখান থেকে উনি মসজিদে নববী আর মদিনায় এসে নামতেন মাঝে মাঝে, আর সাহাবীরা ওনার সঙ্গে চলতে থাকতেন। আমাদের আজকালকার পলিটিক্যাল লিডারের মধ্যে ছেলেমেয়েরা ইহুদি খ্রিস্টান বিয়ে করতে থাকে, কানাডা, ব্রিটেন, আমেরিকায় বাড়ি ঘর থাকে, বাংলাদেশে এইসব বাঙালিয়ার দেশপ্রেম নিয়ে মরে যেতে থাকে। এমনকি ফেসবুকে যখন বলতে থাকে দেশ শেষ হয়ে গেল, বাঙালি শেষ হয়ে গেল, মনে হয় যে উনি বাঙালি, তার ছেলে মেয়ে খ্রিস্টান, তার বউ খ্রিস্টান, তার জীবন আমেরিকান, তার জিন্দিগি এই দেশের বাইরে। শুধুমাত্র রবীন্দ্রনাথ যেভাবে আমাদের এখানে এসে তালুকদারি করছে খাজনা তোলার জন্য, আমাদের পলিটিশিয়ানদের বড় একটা অংশ ওই তালুকদারিটা করার জন্য, চান্দাগুলি নেওয়ার জন্য, দেশটাকে চুষার জন্য, ধর্ম বাইরের, চিন্তা বাইরের, দর্শন বাইরের, লাইফ বাইরের, তার পুরা মনে, মগজে, হৃদয়ে, বৃত্তির মধ্যে সে বাইরের মানুষ। কিন্তু বাঙালিত্ব আপনার আমার চেয়ে বেশি, দেশপ্রেম আপনার আমার চেয়ে বেশি,
উত্তেজিত হয়ে যেতে থাকে, কারণ এটার সঙ্গে তার পাই পয়সা, হাজার কোটি টাকা, হাজার বিলিয়ন টাকা জড়িত। এটা তার বিজনেস। তার বিজনেস নষ্ট হওয়ার কারণে তার সব শেষ হয়ে যেতেছে। দোকান খুললে যেরকম মানুষ কষ্ট পায়, বিজনেস নষ্ট হইলে এরা কষ্ট পায়। সব বাইরে। তাকে আপনি 1000 টাকা দিয়ে বাংলাদেশে 12 বছর রাখতে পারবেন না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন না যে ওনার বিবিদের সঙ্গে জীবনটা অনেক দূরে কাটায়া উনি সাহাবীদের সঙ্গে এসে 7-8 ঘন্টা কাটায়া যেতেন। সাহাবীরা ওনাকে খুব জিকির আজকারে দেখতেন, উনি খুব সাধনার মধ্যে থাকতেন, পরে ওইখানে গিয়ে আবার ফুর্তি ফার্তা করতেন। নাউজুবিল্লাহ, পরে যেভাবে বলতে চান, ওনার বিবিদের সঙ্গে ওনার জীবনটা মসজিদের সঙ্গে ছিল। আর সাহাবায়ে কেরামের ভিড় থাকতো সবসময় মসজিদ। ওনার পারিবারিক জীবনটা মানে যদি পর্দা ইসলামের বিধান হিসেবে না থাকতো, সবার সামনে থাকতো, আয়নার মতো থাকতো। কোন সাহাবী কেন ওনার বিরুদ্ধে প্রতিবাদ করেনি? আজকে 1400 বছর পরে এসে ব্লগারদের করতে হয় যে উনি একে ভুল করছে, উনি এই জিনিসটা বেশি করছে, উনি নারী বিষয়ে লোভী ছিলেন। এই কথাটা এদের বলতে হয়, ব্লগারদের বলতে হয়, নাস্তিকদের বলতে হয়, পশ্চিমা মুস্তাশরিক প্রাচ্যবাদীদের বলতে হয়। আমাদের ছেলেদের নাস্তিক হয়ে যেতে হয় এই পয়েন্টের উপরে এসে। সাহাবায়ে কেরাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে জীবনটা বিলায়া দিতেছেন। বারবার ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা, আমার মা, আমার জান উৎসর্গ হয়ে যাক। এবং এটা তো হিজরতের সময় থেকে আগে থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত এই দৃশ্য ছিল, পরেও এই দৃশ্য ছিল। তুমি যদি ওই সময় দাম্পত্য জীবন অথবা নারী পুরুষের জীবন গঠিত ক্ষেত্রগুলোতে একটু অপছন্দনীয় কোনো মানুষ হইতেন তার সমকালীন মানুষদের কাছে, তাহলে তারা জীবন উৎসর্গ করছিলেন কেন তার জন্য? বারবার ওনাকে আপনার বুঝার জন্য কয়টা ফরম্যাট দরকার? আপনাকে আপনি বলবেন যে হুজুর প্রত্যেকটা জিনিস ডিটেইলস বলেন, ডিটেইলস বলবো না তো। আপনাকে পাবনার কোনো মানুষ, সে যত বুদ্ধিমান হোক আর আপনার যত তার তুলনায় কম বুদ্ধি হোক, এসে যদি বলে শহরের মাঝখানে 5% 20টা প্লট বিক্রি হচ্ছে, কিন্তু গোপনে আমি আপনার প্রতি খুব মহব্বত আছে তো আমার, গোপনে আপনাকে শুধু জানাইতে আসছি এক কত শতাংশের পরিমাণ মনে রেখেন, 5% প্লট শহরের একদম মাঝখানে। মাঝখানের জায়গাটার নাম বলেন। হ্যাঁ, হানিফ ফ্লোর, হামিদ ফ্লোর, ওখানে বিক্রি হচ্ছে। আপনাকে 5% একটা করে প্লট দিব, এটা দেওয়া হচ্ছে 20টা প্লট 120 টাকা করে। আপনি অ্যাডভান্স নিব 10,000 টাকা, এটা তাড়াতাড়ি দেব। আপনি কি তাকে বলবেন যে জমির দলিল দেখাও? একটু আমার প্রশ্নটা বুঝছেন? আপনাদের দুই বন্ধুরে বলতে আসছে যে গোপনে তোমারে জানাইতে আসছে যে 102 টাকা করে বা 120 টাকা করে একটা করে প্লট বিক্রি হবে 5% আপনার একদম সেন্টারে, যেখানে 1 কোটি টাকা জায়গার দাম, ওইখানে সে আপনাকে 5% একটা প্লট বিক্রি করবে 120 টাকা দিয়ে। বলতেছে ডাউন পেমেন্ট 10,000, এটা দেন, আমি রিসিপ্ট দিয়ে যাচ্ছি, বাকি 90,020 টাকা পরে দিবেন। আপনি কি তাকে বলবেন যে দলিলের দাগ খতিয়ান এগুলি নিয়ে আসো? কেন বলবেন না? বলেন। আপনি তো শুরুতেই বুঝবেন যে এটা তো একটা আগাগোড়া বাটপা, মানে এটার তো কোনো পসিবিলিটিই নাই। আপনার তো একটা এক্সাম্পশন আছে তো যে একটা জায়গায় কতটুকু খাতির আপনাকে করতে পারে সে। একটা লোক এসে যদি বলে আপনি কি ওপেন হার্ট সার্জারি লাগবে, আমি আমার বাসায় এটা ব্যবস্থা করছি, সমস্ত ব্যবস্থা বাসায়, আপনার ফি লাগবে মাত্র 5,500 টাকা, পুরা উন্নত চিকিৎসা এবং 7 দিন আপনি আমার এখানে থাকবেন। আপনার যদি তার ছিঁড়ে গিয়ে না থাকে তাহলে আপনি পরবর্তী আলোচনা তার দিকে অগ্রসর হবেন। আর যদি আপনার তার ঠিক থেকে থাকে তাহলে আপনি তাকে সন্দেহ করবেন যে কি মেন্টাল থেকে চলে আসলো কি না, না কোনো সমস্যা, মানে কোনো একদিকে প্রবলেম হবে যদি এটা আপনি আস্থায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে যারা কথা বলে এই যুগে এসে 1400 বছর পরে এসে, এটাকে যারা শুনে আর যারা বলে কোনো একদিকে মেন্টাল, এটা বুঝবেন তার সিরা। কারণ এটা এতগুলো বাউন্ডারি আছে ওনাকে বোঝার জন্য। আপনি বলবেন যে ঠিক আছে আমি কোরআনের দলিল মানি না, নাস্তিকদের যেটা ভাষা, হাদিসের ভাষ্য আমি মানি না, তুমি মাইনো না, তুমি ইতিহাসের দিকে তাকাও। সমস্ত সাহাবী তো বিদ্রোহ করার কথা, যদি ওনার চরিত্র খারাপ থাকতো, নাউজুবিল্লাহ। উনি যদি নারীর প্রতি দুর্বল থাকতেন, একজন মানুষ তো তার জন্য জীবন দিত না। উনি যদি তার জীবন অন্যরকম হতো তাহলে মানুষ তার জন্য তার ইন্তেকালের পরে ফেদাইয়াতের উপরে সারা পৃথিবীতে এই ধর্ম এখন টিকে থাকতো না। এটা বুঝতে হবে যে যারা এটা ছড়াইছে, যারা এটাকে গিলতেছে, এইসব আউটলুক, এদের মগজে কোনো বড় রকমের গন্ডগোল আছে, ট্রান্সমিটার ঝামেলা হয়ে গেছে।
এটার মধ্যে আমাদের যাওয়া যাবে না। এটা একটা মানে আপনাকে সিস্টেমেটিক গবেষণাতেই তো ঢোকার দরকার নেই। যেই জমির দাম 5 কোটি টাকা, ওইটা আপনাকে সে 5 লাখ টাকায় দিয়ে দিচ্ছে, 2 লাখ টাকায় দিয়ে দিচ্ছে। আপনি গর্দভ হইলেই না বলবেন যে দলিল দেখাও। এটা কি দলিল দেখার জিনিস? এটা একটু চর মারার জিনিস। তুই অন্য জায়গায় সময় ব্যয় কর। গর্দভ, তুই আমার কাছে আসছস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যারা কথা বলে, বাজে কথা বলবে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন আপনি তো পৃথিবীর সবচেয়ে বেশি মহত্তম চরিত্রের উপরে আছেন। আর এদেরকে নাস্তিক বানায়, উল্টা বানায় এই লজিকগুলো দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বেশি ছিল, উনি একটু এরকম ছিলেন, উনি একটু এরকম ছিলেন। আমাদের মাদ্রাসায় পড়া পোলাপানগুলি পড়তে 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 মাথা আওলা হয়ে যায়। অন্যদের তো হয়ই, মাদ্রাসায় পড়া শেষ করছে এরপরে আওলা হয়ে যায়। মানে আসলে অতিরিক্ত গ্রাস আচ্ছাদন করতে থাকাও ভালো না। এই জন্য আমি বলছি দ্বীন ও ঈমানের প্রতি আস্থা স্থাপনের জন্য কয়েকটা পদক্ষেপ। একটা পদক্ষেপ কি? কোরআন এবং সুন্নাহর উপরে, সিরাতের উপরে মহব্বতের সাথে পাঠ অব্যাহত রাখা। মহব্বতের সাথে, প্রেমের সাথে পাঠ অব্যাহত রাখা। 2, নিজস্ব সংস্কৃতি ও শরিয়ার বিধানের সঙ্গে জীবনটাকে কাটানো। বুঝে আসুক না আসুক, আমার পরিবারের মানুষ পর্দা করবে, করবে ইনশাআল্লাহ। কোরআন শরীফ সকালে তেলাওয়াত করব। সারা পৃথিবী যদি আমাকে বুঝায় যে এটা তোমার একটা ব্যাড ইনভেস্টমেন্ট, টাইমটা নষ্ট হচ্ছে, বুঝাক। আল্লাহ তাআলা কোরআন শরীফের তেলাওয়াত, আল্লাহর কালাম পড়লে খুশি হন, আমি করব। ইসলামের উপরে চলা, আমি সুদের সাথে যাব না, আমি অন্যায় কাজ করব না, যেটা ব্যক্তিগত অন্যায়, সামাজিক অন্যায় ইসলামের চোখে, ওই কাজগুলোর সঙ্গে আমি যাব না, গুনার কাজগুলোর সঙ্গে যাব না, আমি সওয়াবের কাজগুলোর সঙ্গে থাকবো, ইসলাম মান্যতার মধ্যে থাকবো। সারা পৃথিবী উল্টে যাবে, আমি রোজার মাসে রোজা রাখবো, আমার পরিবারের রোজার পরিবেশটাকে বজায় রাখবো। সারা পৃথিবী উল্টে যাবে, আমি নামাজের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ, আমি দ্বীনের সঙ্গে থাকবো। তো এই জায়গাগুলোর মধ্যে একটা আপসহীন দৃঢ়তা মনের মধ্যে আনা এবং ইসলামের মৌলিক শিয়ার বিধানগুলির প্রতি মহব্বত বজায় রাখা, প্রেম বজায় রাখা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মন আর জান দিয়ে, জবান দিয়ে এই কথা বলবে যে আমি আমার আল্লাহকে রব হিসেবে পায়ে আমি খুশি, ইসলামকে আমার ধর্ম হিসাবে, জীবন বিধান হিসাবে পেয়ে আমি খুশি, আর আমার নবী মুহাম্মদকে নবী আর রাসূল হিসেবে পেয়ে আমি খুশি। এটা যে মন জান প্রাণ থেকে বলবে, এটার উপরে থাকবে, তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মতির সঙ্গে মনটাকে বারবার এটার উপরে নিয়ে আসা। 3, ঈমান বৃদ্ধির জন্য নেক্সট সোহবতের সঙ্গে থাকা। সবসময় এটা এককভাবে হয় না। অনেক ভালো কাজ বা মন্দ কাজ মানুষ আসলে আরেকজনের সংস্পর্শে গিয়ে করে। এই জন্য নিজে নিজে ভালো হয়ে যাব, এটা চিন্তা হিসেবে সুন্দর না। একজন নেক মানুষের সঙ্গে সময়টা কাটাবো, তার কাছে একটু পয়সা পড়বো, তার সাথে একটু দোয়া করবো। রমজানে অনেকে ইতিকাফ করেন। ইতিকাফ তো সুন্নতে মুআক্কাদে কিফায়া, এক মহল্লায় একজন করলেও চলে, একটা মসজিদে যেন না ছুটে আমাদের। কিন্তু বহু মানুষ শেষ দশকে ইতিকাফ করেন। কেন করেন? এখন সুন্নত, ইতিকাফের সুন্নতের সওয়াবটা পান। আর শেষ দশকে ইতিকাফ করার কারণে লাইলাতুল কদরের সওয়াবটা এর মধ্যে চলে আসে, কারণ এর মধ্যেই তো কোনো একটা রাত কম নির্ধারিত নাই। আরেকটা হলো, ধরেন লাইলাতুল কদর আপনি আলাদা করে পাইছেন কি পান না এটা বুঝতেছেন না, রমজানের শেষ 10 দিন তো ইবাদতের সুযোগ নেই। লাইলাতুল কদর ছুটে গেলেও তো আপনি একটা কিছু পাইছেন, এবং লাস্ট টাইমটা আপনি আল্লাহর কাছে ইবাদত করে সময় কাটাইতে পারেন। এই জন্য নিজেকে নেক পরিবেশের সঙ্গে নিয়ে যাওয়া। নেক পরিবেশ দ্বীনের জন্য যেটা উপযোগী, বড় আলেম, বড় দায়ী, বড় বুজুর্গ, হ্যাঁ, বেদাত না করা, খুরাফাত না করা, কিন্তু নেক আমলগুলো করা। একা একা বেশিক্ষণ না থাকা। একা একা থাকলে, ইয়া মুকাল্লিবাল কুলুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া, উনি বলতেছেন হে হৃদয়সমূহের পরিবর্তনকারী, আল্লাহকে খেতাব করে সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে, আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপরে স্থাপন করেন, ধরে রাখেন। এর মানে হলো মানুষ তার নিজের উপরে সবসময় নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে না। আসলে আত্মবিশ্বাস অনেক থাকে, কিন্তু দেখা যায় বছর খানেক পরে উঠে গেছে, লেবাস, বেশ, ভূষা পরিবর্তন হয়ে গেছে, আমল পরিবর্তন হয়ে গেছে। মাঝে মাঝে নিজেকে নিয়ে পেশ করতে হবে অন্য আরো বেশি আমলকারী মানুষের সামনে, আরো বেশি সাচ্চা পাক্কা ইমানদার মানুষের সামনে, আরো বেশি এমন মানুষের সামনে যার কান্নাকাটি সবসময় আল্লাহর সঙ্গে চলতে থাকে। তখন নিজের উপরে এটা একটা চার্জিং হয়, একটা রিচার্জিং হয়, যে আমার হালতে একটু দুর্বল হয়ে যেতেছে, তাকে দেখলে আর একটু ভালো লাগতেছে।
এই কাজগুলো করার চেষ্টা করি। 3, উম্মার ফিকির করা সবসময়, নিজেকে এককভাবে ভালো হওয়া মন্দ হওয়ার নিরিখ দাঁড় না করানো। আমি তো ভালো হওয়ার চেষ্টা করবো, গোটা উম্মার জন্য আমি দোয়া করবো, নুসরত করবো, উম্মার যে ভাইটা বিপদে থাকবে চেষ্টা করবো। গাজার মুসলমানদের জন্য, পৃথিবীর বিপন্ন মুসলমানদের জন্য আমরা কিছু করতে পারতেছি না, এই অক্ষমতার জন্য যেন কান্না থাকে আমার মনে। নিজেকে আলাদা মনে না করা, বাঙালি, আমি বাঙালি, এটা আমার বিষয় না। কাশ্মীরে মুসলমান মাইর খাইতেছে, এটা আমার কি? হ্যাঁ, ইয়ামানে মুসলমান মাইর খাইতেছে, ইরাকে খাইতেছে, আমার কি? প্রথম আলোর চেতনা এটা, যেটা আমার কি, এটা তো বাঙালি আইটেম না। আমাদের মিডিয়াগুলো বাঙালি তেমন ভাবে ঢুকাইছে যে আপনার মুসলিম ফ্লেভার নাই আপনার শরীরের মধ্যে, আবার মুসলিম হইয়া। বাঙালি তো অবশ্যই, বাংলাদেশি, আমি বাঙালি বাংলাদেশি, কিন্তু মুসলিম হই, উম্মার একজন ভাই হয়ে। আমার অনেকগুলি নিসবত, আমার অনেকগুলি কাট আউট, আমার অনেকগুলি প্লাগ, অনেকগুলি সকেট। বাংলাদেশ, বাংলা, ইসলাম, ইমান, উম্মাহ, ওই জায়গাগুলো আমি নষ্ট না করি, এটা খেয়াল রাখি। 3, নিজস্ব আদর্শের উপরে অটল থাকে। এটা একটা এমন জিনিস, যদি আমার বলেন যে হুজুর এটা নিজস্ব আদর্শের উপরে, দ্বীনের আদর্শের উপরে অটল থাকতে হবে, আল্লাহ তাআলা ওই অটল মানুষকে পছন্দ করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন যে কোন মানুষ যখন এক আল্লাহকে মেনে নেয়, বলে আমার মালিক হলো রব, এরপরে এটার উপরে জীবন কাটায় দেয়, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মওতের সময় ফেরেশতারা তাদের উপরে এসে নেমে অবতীর্ণ হয় আর বলে আপনি দুনিয়া থেকে যে যাইতেছেন, বিদায় হইতেছেন, আপনারা কোনো টেনশন করেন না, ভবিষ্যতের জন্যও করেন না, সামনে যে কবর আর হাসর আর জান্নাত জাহান্নাম আছে ওই সময় আপনি ভালো থাকবেন, আর পেছনের পাস্ট লাইফ নিয়ে, পেছনের জীবন নিয়ে আপনি আর টেনশন করেন না, এগুলি সব মাফ হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, ওই বেহেশতের যার ওয়াদা আপনাদেরকে বারবার শোনানো হয়েছে। এই জন্য আমার দ্বীনের উপরে, আমার আদর্শের উপরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন কষ্টের বিনিময়ে, তায়েফের রক্ত ঝরানোর বিনিময়ে, এত মেহনতের বিনিময়ে, ওহুদের রক্ত ঝরছে শরীর থেকে, আহত হয়েছে, এবং সাহাবায়ে কেরাম তো কুরবানি করছেন, যে দ্বীন দিয়ে গেছেন, আমাদের খুশকিসমতি বাই ব্লাড। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে আমরা বেশিরভাগ মানুষ মুসলমান হয়ে বাংলাদেশে আছি। আমরা যেন এই যে নিয়ামতটা পেয়ে গেছি, এটা কদর করি, এটার উপরে আমাদের নিজেদের অর্জন বাড়াই, দৃঢ়তা বাড়াই, আমার ঈমান সুন্দর করি, আমল সুন্দর করি, আখলাক সুন্দর করি, আমার দৃঢ়তাটাকে বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি সত্তা, আমাদের পারিবারিক সত্তা, সামাজিক এবং আমাদের গোটা দেশে ইসলামের জন্য একটা অনুকূল, ইসলামের প্রেমের একটা পরিবেশ যেন আখিরাত এবং দুনিয়া, এটার মাধ্যমে আমাদের যারা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যারা এই আয়োজন করেছেন পাবনা মুসলিম কমিউনিটি, তাদেরকে মোবারকবাদ জানাই, শুকরগুজারি জানাই। আপনারা জানেন এটা একটা সংস্থা, আমি গত বছর বেড়া উপজেলায় তাদের যে সেমিনারটা ছিল সেখানেও এসেছিলাম। আর এটার প্রধান উদ্যোক্তাদের কয়েকজন ঢাকায় আমাদের খুব একই মহল্লায় বসবাস করা হয়, এই জন্য ঘন ঘন দেখা হয়। তাদের স্বপ্নের কথাগুলো আমি অনুষ্ঠানের বাইরেও শুনি। তারা ইসলামিক স্কুল করার জন্য একটা চেষ্টা করে। আমি আপনাদেরকে অবগত করতে চাই যে পৃথিবীর কওমি মাদ্রাসার আলেম হিসেবে যারা বরেণ্য, মানে এভারেজ আলেম না, পৃথিবীতে যারা বরেণ্য, যারা মুফতি তকি ইসলামী সাহেব, বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেব, জাতীয় মসজিদের খতিব, ওনারাও এখন ইসলামিক স্কুলের পক্ষে। মাদ্রাসা বন্ধ করে দিয়ে না, মাদ্রাসার জায়গায় থাকে, ব্যাপকভাবে ইসলামিক স্কুল হোক, এটা ওনারা চান। আমাদের এমন অনেক পরিবার আছে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে দিতে সাহস পায় না, নানান কারণে পায় না, ওই পর্যন্ত উনি যায় নাই। কিন্তু উনি চান আমার ছেলে ইংরেজি লাইনে, বাংলা লাইনে লেখাপড়া করে অনেক দূর যাক, দুনিয়ার লাইনে বড় হোক, বেসিক ইসলামটা শিখুক। উলামায়ে কেরাম মনে করেন এই প্রসেসটা থাকা উচিত, মানুষকে বঞ্চিত করা উচিত না। দ্বীন সবার জন্য, তার ঈমান, কালামে পাকের তেলাওয়াত, আহকাম, আমাল এবং তার ফিকির, তার তারবিয়াত, এইগুলি ইসলামের উপরে থাকুক। বড় বড় সরকারি অফিসার হইলেও, বড় জেনারেল হোক, বড় ব্যবসায়ী হোক, বড় আমলা হোক, কিন্তু তার ভেতরে যেন অর্ধেক আলেম হওয়ার মতো যোগ্যতা তৈরি হয়ে গিয়া থাকে। কোরআন শরীফের জায়গায় জায়গায় তেলাওয়াত করতে থাকবে, মানি বলতে পারবে, তাফসীর জানবে, হাদিস জানবে, ফিকহ জানবে,
আকীদার মৌলিক জিনিসগুলো ঠিক থাকবে। এখন তো একটা মিনিস্টারকেও যদি আপনি বুঝাইতে যান যে কাদিয়ানীদের ব্যাপারে আপনি দুর্বল হয়ে না, উনি বলবেন যে কাদিয়ানী কি জিনিস, কোন পার্টি এটা, এদের ইলেকশনের মার্কা কি, এইভাবে জিজ্ঞেস করতে থাকবে। মানে সে বুঝবেই না এটা যে কি জিনিস, হলুদ না নীল না সাদা, বাঁকা না সোজা। অথচ এটা তো মৌলিক একটা জ্ঞান, এটা থাকা দরকার ছিল। নেগেটিভ জ্ঞানগুলিও থাকতে হয়, পজিটিভ জ্ঞানগুলিও থাকতে হয়। সব তো আমরা বুঝি। এই যে বিগত সরকার আন্দোলনের আগে আগে হঠাৎ করে বলছে রাসেল ভাইপার বাংলাদেশে ছড়ায় গেছে, মিডিয়া মাঝে মাঝে এমন প্রচার করে, আমি বাসায় এদিন কালকে না পরশু জিজ্ঞাসা করতেছি আচ্ছা কি একটা সাপ জানি খুব ছড়ায় গেল, তো আমার বাসায় একজন বলতেছে রাসেল। আমি বললাম এই পরিমাণ প্রচার করতে পারছে যে ভাইপার মনে নাই কিন্তু রাসেল মনে আছে। আমি বলছি যে রাসেল কি জানি, আর মনে নাই রাসেল। এই পরিমাণ শব্দ তারা শিখাইয়া ফেলায়, কিন্তু আমরা ইসলামী শব্দগুলো শিখাইতে পারতেছি। আমাদের প্রচার শক্তি বাড়ানো দরকার, দাওয়াতি শক্তি বাড়ানো দরকার। পত্রিকা আমাদের হাতে না, টেলিভিশন আমাদের হাতে না, কিন্তু আমরা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা এবং ইসলামের মৌলিক শিআর বিধান, এই জিনিসগুলো যেন আমাদের নতুন প্রজন্ম, আমাদের একদম আধুনিক প্রজন্ম, সেও যেন এই জিনিসটা শিখে। কোনটা করলে ঈমান আসে, কোনটা করলে ঈমান চলে যায়, এই জিনিসগুলো যেন জানে। ঈমান এবং আমলের ফরকটা যেন বুঝে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে আমলটা ঠিক মতো করতে পারে না, তার প্রতি আমাদের দাওয়াত থাকবে, এটার জন্য ইস্তেগফার করবেন, আমলটা করার নিয়ত করবেন, কিন্তু কখনোই আমলটাকে তাচ্ছিল্য করবেন। বহু মানুষ আছে রোজা রাখা হয় না পুরাটা, ওই মুসলমানের প্রতি আমার অনুরোধ হইল ফরজ তরকের গুনাহ হচ্ছে এই কান্নাটা মনের মধ্যে রাখেন, কিন্তু এবং রোজা নিয়ে কোনো তাচ্ছিল্য করেন না, নিয়ত করে রাখেন যে সময় হইলে, মনটা ঠিক হইলে, শরীরটা ঠিক হইলে আপনি রোজা রাখবেন। বহু মানুষ আছে ফজর পড়ে না, তো ফজর পড়ে না, লাঠি দিয়ে পিটন দিতে পারতেছে না, তারে বলা এটা যে ছুটার কারণে কষ্ট হইতেছে, অন্যায় হচ্ছে, অনুমতি যেন মনের মধ্যে থাকে, ইস্তেগফার থাকে। ঘুমটা ভাঙার পরে আগে ওযু করে নামাজটা পড়ে নেবেন, নাহলে গোসল করে নামাজটা পড়ে নেবেন। এই কাজের মধ্যে খামখেয়ালি করবেন না। আমলটাকে বুঝানো, অনুতাপটা বুঝানো, তওবাটা বুঝানো, ইস্তেগফারটা বুঝানো, ফিরে আসাটাকে বুঝানো, তাহলে আমাদের সমাজের মধ্যে কেউ একটু ভালো মুসলমান হবেন, কেউ একটু দুর্বল হবেন, কিন্তু ইসলামের পক্ষে থাকবেন এবং দ্বীনের পক্ষে থাকবেন, উম্মার পক্ষে থাকবেন। আর যদি আমরা ঢিল দিতে থাকি, দাওয়াত কমায় দেই, তাহলে এমন হবে কিছুদিন পরে ওই শিবিরে চলে যাবে যারা মুসলমানদের ক্ষতি চায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বিরোধী বুদ্ধিভিত্তিক আগ্রাসন থেকে, মনস্তাত্ত্বিক আগ্রাসন থেকে, সাংস্কৃতিক আগ্রাসন থেকে এবং প্রাচ্যবাদের আগ্রাসন থেকে বাঁচার তৌফিক দেন। এবং এই প্রতিষ্ঠান পাবনা মুসলিম কমিউনিটি, তারা যে শিক্ষা বিষয়ে একটা আন্দোলন করতে চায়, ইসলামিক স্কুলিং, এটা আমি শুধু এদের ব্যাপারে বলছি না, সারা বাংলাদেশের সবগুলো জেলা উপজেলায় আন্দোলনটা দরকার। আলেমদের সঙ্গে একটু পরামর্শ দরকার, যেন আপনার সিলেবাসটার মধ্যে কোনো বড় মিস্টেক না হয়, পদ্ধতির মধ্যে বড় কোনো জটিলতা না হয়। যারা একটু এইসব কাজ নিয়ে আগে থেকে কাজ করছেন, দাওয়াত তাবলীগ এবং উলামায়ে কেরাম, এইরকম মহলের সঙ্গে যারা জড়িত, কিন্তু গত 5-7 বছর বিভিন্ন জায়গায় কিছু কিছু কাজ হয়েছে। পাকিস্তানে মুফতি তকী ইসমানী সাহেব ভালো কাজ করছেন, মালয়েশিয়ায় কিছু ভালো কাজ আছে, আরো বিশ্ব অনেকে কাজগুলো করছেন। ওইগুলোর থেকে আইডিয়াগুলো নেওয়া এবং বাংলাদেশে কাজটাকে সফল করা, এক্সপেরিমেন্ট করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি না করা, অনেক বড় বুঝা চাপায় দিতে গিয়ে ক্ষতি না করা। হ্যাঁ, অনেক সময় স্বপ্ন আমাদের মধ্যে অনেক বেশি থাকে, বাস্তবের চেয়ে একটু বেশি, যে ক্লাস 5 পর্যন্ত দুনিয়াটা গিলায় দিয়ে দিবে, পরে দেখা যায় যে একটু পড়া দরকার, এইটুকুরই খবর নেই। তো এই জন্য আমাদের সিলেবাস বিন্যাস, আমাদের তারবিয়া বিন্যাস, আমাদের কাজ, আমাদের পদ্ধতি, জিনিসগুলো যেন অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতার সাথে মিলিত হয়ে ফিটফুল হয়, প্রায়োগিক হয়, যথাযথ হয়। এই দিকগুলো আমরা চিন্তা করবো, তা না হলে বদনাম হয়ে যাবে। বদনামটা কি হবে? ওদের কাছে দিলাম, 5 বছর থাকলো, নর্মাল স্কুলে থাকলে তো ক্লাস 5 পর্যন্ত ঠিকই পড়তো, এখন ওদের কাছে দিলাম, দুনিয়া শিখাইতে চাইলো, সে তো একটা জেলাও শিখলো, শিখাইতে চাইলো পুরো ওয়ার্ল্ড, অথচ সে একটা জেলাও থানাও শিখলো। আমার বাচ্চাটা এখন সবকিছুর মধ্যে পেস্ট লাগায় দেয়, এটা যেন না হয়। বাস পরিমিত জিনিস, অভিজ্ঞতা লব্ধ জিনিস, অন্যদের এক্সপেরিমেন্টের পরে যে গন্তব্যে পৌঁছেছি, ওই গন্তব্য থেকে রেজাল্ট নিয়ে কাজ করা, এই কাজগুলো হইলে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় প্রাথমিক শিক্ষার এই আন্দোলনটা দরকার, যেখানে ইসলাম সংমিশ্রিত থাকবে। আমি পাবনা মুসলিম কমিউনিটির এই আন্দোলন সফল হোক, আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, তাদেরকে সঙ্গ দিবেন, পরামর্শ, দোয়া, যাদের সন্তান আছে তাদেরকে নিয়ে, এবং তারা বেড়ায় করলে, পাবনা শহরে করলে, একটা অনেক স্কুল আছে, চেইন স্কুল, একটা জেলায় তার 10টা স্কুল আছে, অনেক শপিং সেন্টার আছে, চেইন শপিং সেন্টার। তো আপনারা যদি দিনদার তরুণরা একসাথে হয়ে এরকম উদ্যোগ নেন, ধৈর্যের সঙ্গে থাকেন, আপনারাও পারবেন এই কাজগুলো করতে।
আল্লাহ তাআলা শিক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং এমন প্রয়োজনীয় আরো ক্ষেত্র যেগুলো সমাজকে নিয়ন্ত্রণ করে, নতুন প্রজন্মের বর্ধন এবং অগ্রসরতাকে চৈন্তিকভাবে প্রভাবিত করে, ওই জায়গাগুলোর মধ্যে তরুণ দিনদারদেরকে, আলেমদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।